এখন বাজে 12টা 40 আর আমি রান্নাঘরে চলে এসেছি। না গাইস, রান্না করতে আসিনি, রান্না আমার সকালবেলায় হয়ে গেছে। আজকে হলো বৃহস্পতিবার আর সকালবেলা রান্না করছি পটল আলু সয়াবিনের তরকারি করেছি, ডাল করেছি আর কুঁদরি ভাজা করেছি। তো আর অনেক দিন ধরে জানো তো মানে একটু বেসম ছিল, মানে অনেক দিন আনা ছিল। তো এই বর্ষাকাল আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বেসম রাখলে কি জানো তো গাইস, এই দলা পাকানো টাইপের হয়ে যায়। আর এখন সত্যি কথা বলতে গিয়ে টাইম পাই না, কিন্তু ভাজাভুজি খেতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু কি জানো তো ওই কষ্ট হয়ে যায়, আর কি জানো তো ভাজাভুজি করতে গেলে হাতে অনেকটা টাইম লাগে। তাই ভাবলাম আজকে বাড়িতেই আছি আর বৃহস্পতিবার একটু বেগুনে করা যাক। তো তার জন্য বেগুন আমি কেটে নিয়েছি আর বাবা গেছে স্নান করতে। বাবাকে জানো তো এই ভাজাভুজিগুলো এই গরম গরম খেতেই ভালোবাসে। তো আর এই আমি কেটে রেখেছিলাম আর এই দেখো বেগুনগুলো এত সুন্দর বেগুন, কিন্তু কেটে দেখলাম পোকা। আর এত বৃষ্টি হচ্ছে গাইস, একদম ভালো লাগছে না। আর অরিন্দম তো বেগুনে খায় না, ওর জন্য একটু পেঁয়াজি করবো, কি আর করবো, পেঁয়াজি আর গাজর ছিল ওটা ওর জন্যই করেছি। আর রান্না করেছি এই যে পটল আলু তরকারি করেছি। আর কি জানো তো পটল আলু তরকারি অরিন্দম বেশ ভালোবাসে না, কুঁদরি ভাজাটা আমাদের বাড়ি সবাই ভালোবাসে। আর ডাল করেছি। আর বাইরে দেখো, চলো তোমাদেরকে একবার দেখায় বাইরে মানে এত বৃষ্টি হচ্ছে, সেই যে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সামনে পূজা এসে গেছে, বলো ভালো লাগে এই পূজা এসে গেছে বলো। আমরা বাঙালিরা মানে এই পূজার জন্য কত ওয়েট করি। আর দেখো পুজোর ঘেঁষে এইরকমই বৃষ্টি হচ্ছে, কার না ভালো লাগে বলো। তো ভাজাভুজি তো এখন তেমন করি না, আগের তুলনায় এখন ভাজাভুজি আর খাওয়াই হয় না, কেননা হাতে এখন টাইম নেই। তাই ভাবলাম আজকে আমি বাড়িতেই আছি, ভাজাভুজিটা করে নিই। আর ভাজাভুজি খেতে আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ভীষণ ভালোবাসি, কি জানো তো এই মুড়ির সাথে একটু ভাজা খেতে, মানে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আগের মতো আর মানে তেমন ভাজাভুজি খাই না, কেননা ভাজাভুজি যত কম খাবে ততই ভালো। কিন্তু কি আর করব, আজকে ভালো লাগছে, মানে খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকে করাই যাক। আর এইদিকে মানে কারেন্টটাও চলে গেছে। আর এত বৃষ্টি, আমার বেগুনে পকোড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাবা ভাত খেতে বসে পড়েছে, মানে এই ভাজার জন্য ওয়েট করছে। বাবাও ভাজাভুজি তেমন ভালোবাসে না, তো ভাজা খেতে গেলে দুটোর বেশি বাবা একদম পছন্দ করে না। খাওয়ার মধ্যে আমি একটু ভালোবাসি আর আমার শাশুড়ি মা একটু ভালোবাসে। তো চলো ভাত খেয়ে নেওয়া যাক। আর তোমরা বৃহস্পতিবারে কে কী রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো।